বুঝছস কাউরে ভালোবাসা যদি তোর মাথার উপর তুলস তাহলে সেই লোকটা কিন্তু তোর ঘাড়ের উপর তত বেশি চাপা বসবো। রে কথা কস না কেন? এদিকে আয়। চাচা। আমার সামনে আয়, সামনে আয়, সামনে আয়। জি চাচা। আমি তোর একটা কথা জিজ্ঞেস করি, তো সেটার সঠিক উত্তর দিবি। আচ্ছা। মনিবের প্রতি সবচাইতে বিশ্বস্ত থাকে কে? চাচা কুকুর আর আর চাকর। কি? মানে কুকুর আর চাকর যেমন আমি চাচা। ও বুঝলাম, তো তোর আমার জানা হয়ে গেছে। শোন, জি। তরে আমি এই কথাটা কেন জিজ্ঞেস করলাম সেটা তুই বলতে পারবি? কেন জিগাইলেন চাচা? তরে আমি জিগেরাম এই জন্য তুই নিজেরে কি ভাবস সেটা শোনার লেগে। এই যেমন তুই নিজের চাকরের সাথে তুলনা করলি, তার মানে হইল তোর সাথে আমাদের সম্পর্কটা ঠিক মতো চলতেছে না। যদি তোর সাথে আমাদের সম্পর্কটা সঠিকভাবে চলতো তাহলে তো তুই এই ধারণা পোষণ করতে পারতি না। তোর বাপও আমার বাপের সাথে আছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু তাদের সম্পর্ক কোনোদিনও মনিবার চাকরের সম্পর্ক ছিল না। তাদের সম্পর্ক ছিল বিশ্বস্ততার সম্পর্ক। আমার বাপে যেই কথাটা আমার মা রে কিন্তু এমনকি আমাকে লোকে পর্যন্ত কোনদিন আলাপ আলোচনা করতো না, আমার বাপে সেই কথাটা কইতো তোর বাপে। বুঝছস? জি চাচা। এটা হইল গিয়া দুই দেহ এক প্রাণ। মানেটা কি? মানেটা হইল আমি যেই কথাটা আমার বউরে মানে তোর চাষিরে আমার মায়াগো কইতে পারুম না, আমি সেই কথাটা কিন্তু তরে কইতে পারুম। সেই আলাপ আলোচনাটা আমি তোর লগেই করুম। জি চাচা। বুঝছস? কারণ তুই হইলি আমার একমাত্র আপন লোক, আমার খাস লোক। কিরে, কথাটা বুঝতে পারছস? বুঝতে পারছি চাচা। কথাটা মনে থাকবো। জি চাচা, মনে থাকবে। ও এখনো আইতেছে না কেন? 36 আর কতক্ষণ ব্যায়াম করুন, এখনো আইতেছে না কেন? 38 42 45। ইদানিং কলেজে যাওয়ার সময় রুস্তম ভাই এখানে ডেইলি ব্যায়াম করা শুরু করছে। বিষয়টা তো বুঝতে হইব। কি ব্যাপার রুস্তম ভাই? আরে এইবা কি ব্যাপার? আপনি রাস্তার মধ্যে এত বেলায় ব্যায়াম করতেছেন যে? তুমি কি এখন কলেজে যেতেছো নাকি? হ্যাঁ, কলেজে যাইতেছি, কিন্তু আপনি রাস্তার মধ্যে ব্যায়াম করতেছেন কেন? ও আচ্ছা, কটা বাজে? 10:15। আরে কি কো, সে কখন থেকে যে আমি ব্যায়াম করতেছি টেরি পেনে যেতে বেলা হয়ে গেল গা। আসলে হয়েছে কি জানো, ওই যে কথা আছে না, হেলথ ইজ অ্যাসেট, মানে স্বাস্থ্যই সম্পদ। আরে তুমি বিদেশি ছবি দেখো না, হিরোরা কি সারাদিন ব্যায়াম করে করে আমার মতো বডি বানায় ফেলায়। তারা কিন্তু খুব ভালো করে জানে পুরুষের আসল সৌন্দর্য হচ্ছে তার শরীর, মানে ফিগার। হইছে, আমার আবার এরকম শক্ত শক্ত বডি পছন্দ না, একেবারে গাছের গুড়ি লাহান লাগে। না আসলে বিষয়টা হইতেছে কি, বিষয়টা হইতাছে আমার দেরি হয়ে যাইতেছে। আচ্ছা, আপনার কি সারাদিন এহিনে ব্যায়াম করবেন নাকি আরো কোনো জায়গা আছে? হ্যাঁ, আমি একটা জিনিস খেয়াল করতেছি কয়েকদিন ধইরা, আমার কলেজে যাওয়ার টাইমে আপনি এহিনে দাঁড়ায় দাঁড়ায় ব্যায়াম করেন। ঘটনাটা কি বলেন তো রুস্তম ভাই? আপনি কি আমার লগে লাইন টাইন মারতে চাইতেছেন? সিসি তুমি এটা কি কইতেছো? না সেরকম কিছু না। আচ্ছা, ভুল করে থাকলে সরি। না না সরি কেন, তুমি কেন সরি কইবা? তোমার সরি কোন লাগবে না। তার মানে আমি ঠিক কইতাছি, আপনি আমার পেছনে লাইন মারতেছেন।
আরে না 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 আমি যাই, হ্যাঁ অনেকক্ষণ ধরে ব্যায়াম করতেছিলাম না, আমার জরুরি কাজ আছে, আমি যাই, হ্যাঁ আমি গেলাম তাহলে, হ্যাঁ তুমি কলেজ যাইবা, হ্যাঁ ঠিক আছে আমি গেলাম। লক্ষণ তো ভালো মনে হইতেছে না। যেই থালে খাইতাছে সেই থালে আবার ছিদ্র করতে চাইতাছে। রুস্তম ভাই, পরিণাম কিন্তু ভালো হইব না।